তাড়াতাড়ি চলে এসেছো? আমি খুবই বিরক্ত হলাম নীলিমা। কেন? তুমি জানো প্রেগন্যান্সির ফার্স্ট 3 মাস কতটা ক্রিটিক্যাল, কতটা কেয়ারফুল থাকতে হয়। আর তুমি অসময়ে রান্না করে কি করছো? আরে বাবা, শুধু একটা ডাল আর ডিম ভুনা করেছে। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আমার কোনো চা বানানো লাগবে না। আমি বলেছি আমি রুস্তমের দোকান থেকে খাবার নিয়ে আসবো প্রতিদিন। রুস্তমের দোকান থেকে খাবার আনবে? জানো 500 টাকা খরচ হবে। তুমি বরং সেই 500 টাকা আমাকে দিয়ে দিও, আমি আমার মাটি ব্যাংকে জমা দেব। মাফি হয়েছে, এগুলো রাখো, আমি খাবার নিয়ে আসছি। আরে লক্ষ্মী বউ আমার, লক্ষ্মী জাকির, বউ আমার। তুমি ফ্রেশ হও, আমি চা নিয়ে আসো, ফ্রেশ হবো, আসো। নীলিমা, আসো, তো এখানে বসো। কেন? আচ্ছা আসো, বসো না, একটা ইম্পর্টেন্ট প্ল্যান করতে হবে, আসো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছো, আমরা 6-7 বছর ধরে চেষ্টা করলাম, এত ডাক্তার, এত ওষুধ, কোনো কাজে দিলাম না। আর যেসব ছেড়ে দিলাম, আল্লাহ মুখ তুলে তাকাই। আসলে আচ্ছা, তোমার প্ল্যানের কি হলো বলো তো? আচ্ছা, সেটাই তো বলবো। শোনো, আমরা আমাদের জন্য আর আমাদের বাবুর জন্য যে অ্যাপার্টমেন্টটা বুক দিচ্ছি, সেটা 800 স্কোয়ার ফিট। মাত্র 800 স্কোয়ার ফিট? আমি ভাবলাম 1500 স্কোয়ার ফিট হবে। কি কি বলে সব? সামর্থ্যটাও তো দেখতে হবে। তোমার সামর্থ্য আমি জানি, আর জানি বলেই জেনে শুনে বিষ করেছি পান। ভালোবেসে বিয়ে করছি না, প্রেম করছি না। কত বড় লোকের ছেলে আমার পিছনে ঘুরতো, সবগুলোর প্রস্তাব আমি রিজেক্ট করছি। এত বছর পরও এই একই আফসোস? না, আফসোস হয় না, কারণ আপনি আমাকে অনেক বেশি ভালোবাসেন। আর এই ভালোবাসা যদি না থাকতো তাহলে অনেক আগে ঘুষি মেরে ছেড়ে চলে যেতাম। তারপর বলো কি প্ল্যান? আচ্ছা, প্ল্যানটা হচ্ছে আমাদের যে দুটো ডিপিএস আছে ওটা ভাঙাবো, আর ব্যাংকে যে টাকা আছে সব মিলিয়ে 5 লাখ টাকা আমরা অ্যাডভান্স দিব। বাকি যে টাকাটা থাকবে ওটা 10 বছরের কিস্তিতে দিতে হবে। হ্যাঁ, আমি হিসাব করে দেখছি, মাসে 24,800 টাকা করে। হ্যাঁ, এত টাকা কেন? এর চেয়ে তো কমানো যাবে না। দেখো, এভাবেই করতে হয়, এভাবেই কষ্ট করে মানুষ চলে। আমাদের একটু কষ্ট করতে হবে, আমাদের সঞ্চয়টা হয়তো কমে যাবে, কিন্তু 10টা বছর পর আমাদের নিজেদের একটা অ্যাপার্টমেন্ট থাকবে। চিন্তা করতে পারো? আর আমি দেখো একটা লিস্ট করে ফেলেছি যে এগুলো যদি আমরা করি তাহলে আমরা ঠিকঠাক মতো চলতে পারবো। আমাদের যেটা করতে হবে, আমাদের এখন যে খরচ হয় সেটা একটু কমিয়ে 60% আনতে হবে। দেখো, সম্ভব সম্ভব। এই যে আমরা কি করি, আমরা মাসে 3 বার বাইরে খেতে যাই, দরকার আছে 1 বার করে যাবো এখন মাসে। তারপর দেখো, এই যে আমরা প্রত্যেক সপ্তাহে পোলাও মাংস খাই, কেন প্রত্যেক সপ্তাহে খেতে হবে, কেন মাসে 2 বার খাবো, ঠিক আছে? তারপরে এই যে পাশে বুয়া, আমরা 2জন মানুষ, বুয়া লাগবে কেন? বুয়া লাগবে না, আমরাই কাজ করে ফেলতে পারবো। আর এই যে দেখো, আমরা বছরে 2 বার দেশের মধ্যে ঘুরতে যাই, এটা বিশাল বড় একটা খরচ। আমি যেটা চিন্তা করছি, আমাদের অনেক ঘোরা হয়েছে, আমরা এখন থেকে 2 বছরে 1 বার করে ঘুরতে যাব, ঠিক আছে? 1 মিনিট, এই ক্ষেত্রে আমার কথা আছে। 2 বছরে একবার মানে? আমি বছরে একবার ঘুরতে যাব, না হলে আমি এখানে থেকে পাগল হয়ে যাব। আমি এটা মানবো না। দরকার হলে আমার খাওয়া কমায় তো আমি একবেলা খাবো না। নো, তোমার এই অবস্থায় খাবার দাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। তোমাকে ঠিক মতো খেতে হবে, বেশি বেশি খেতে হবে। বাবু হওয়ার পরে তারপর দেখা যাবে খাবার দাবারের খরচ আমরা কিভাবে কমাবো, এখন না। ওকে, বুঝাতে পারলাম? জি, বুঝাতে পারলেন মাই ডিয়ার হাজবেন্ড। থ্যাংক ইউ মাই লক্ষ্মী বউ। আচ্ছা শোনো, এই যে আরো যে পয়েন্টগুলো আছে একটু তুমি দেখে নাও। কি লিস্ট!
জাকির সাহেব, আছেন কেমন? আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শুনলাম আপনি নাকি পোয়াতি হয়েছে। সি সি সি, ভাবি পোয়াতি হয়েছে। কারণ ভাই, আপনি পরশুদিনও একই কথা বলছেন, নতুন কিছু বলেন। ও, বলছিলাম নাকি? তাইলে বাদ। তাহলে কিছু পরামর্শ দিই। এই সময় আপনার বিরাট ভূমিকা। ভাবির শরীরের যত্ন নেয়া, সুষম খাবার খাওয়ানো, মারধর কিন্তু করা যাবে না। আপনি কি সবাই নিজের মতো ভাবেন? আমি তো মারি না, আমার সেই সুযোগই নাই। মানে কি? সুযোগ পেলে কি করতেন? জাকির সাহেব, আপনি ভারী রসিক মানুষ। আমি জানি আপনি মারেন না, আপনি তো ভালো লোক। দেখেন, মানে ভালো খারাপ লোকের কোনো ব্যাপার না, কারো গায়ে হাত তোলা যায় না, এই শিক্ষাটা থাকতে হয়। এই, তোকে মানা করলাম না এইসব ঝামেলা করতে? এই সময় ফুল রেস্টে থাকতে হয় নীলিমা। নীলিমা, তোর কাজের বুয়া নেই? আছে তো, ওই যে ছোটা বুয়া 3টা কাজ করে, ঘর মুছে দেয়, কাপড় ধোয়, আর ওই রান্না কাটাকাটি করে দেয়। সর্বনাশ, এই সময় তো তোর জন্য একটা পার্মানেন্ট বুয়ার দরকার। পার্মানেন্ট বুয়া মানে বুঝো, মানে চাকরিজীবীর চাইতেও বেতন বেশি। তুমি চা খাও। হ্যাঁ, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে। তুমি বলতেছো জিনিসপত্রের দাম? তোমরা যে কোটিপতি। হ্যাঁ, আমার জামাই কোটিপতি, তোর দুলা ভাই। আচ্ছা শোন না, তোর তোর বর খুব খুশি তাই না রে? বাবা হচ্ছে, বাবা ডাক শুনবে। সে অনেক খুশি। কম চেষ্টা তো করিনি, একদম আশায় ছেড়ে দিয়েছিলাম। তারপর তো রূপাপা, মন খারাপ করো না তো। তুমি দ্রুতই সুখবর একটা পেয়ে যাবা, আল্লাহ মুখ তুলে তাকাবে তোমার দিকে। 10 বছর পার হয়ে গেল, একটা বাচ্চার মুখ দেখলাম না। আচ্ছা, এইসব কথা বাদ দে। আমরা আমেরিকায় সেটেল হয়ে যাচ্ছি। তাই নাকি? হয়তো আগামী 4-5 মাসের মধ্যেই চলে যাব। আচ্ছা, দেখি ওখানে ট্রিটমেন্ট করে কিছু হয় কিনা, আল্লাহ আমার মুখের দিকে তাকায় কিনা। শোন নীলিমা, তোর যা যা খেতে ইচ্ছে হয়, যেখানে যেখানে ঘুরতে বেড়াতে মন চায়, আমাকে জানাবি। টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবি না কিন্তু নীলিমা, আমি আছি তো, তোর বোন। একদম টেনশন করবি না। হবু বাচ্চার বাবা কেমন আছেন? এই তো আছি। আরে এই তো আছি মানে 8 বছর পরে বাচ্চা হচ্ছে, আর আপনি এই তো আছি বললেই হবে? খাওয়াতে হবে আমাদের, কি বলেন নসির সাহেব? অবশ্যই, আমাদের লাঞ্চ চাই না, আমরা শুধু সিঙ্গারা সমোসা খাওয়ালে আমরা মাইক দিয়ে বলি। হ্যাঁ, মাইক দিয়ে বলতে হবে না। এই নুরু, নুরু, থাক 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 থাক, আজকে খাওয়াতে হবে না, আগামীকাল খাওয়ায়, আজকে খাওয়াতে হবে না। ও কিছু বলবেন নুরু ভাই? জাকির সাহেব, কোনো সমস্যা হলে বললেন। জানি এই সময় অনেক কিছুই লাগে। ভাবতেছেন যে অনেক কিছু লাগে, আমি কিভাবে জানলাম? আমার নিজেরই তো বাচ্চা হয় না, আর বাচ্চা হয় না বলেই আমার জানার আগ্রহটা অনেক বেশি। জাকির সাহেব, কদিন দেখলাম যে ফ্ল্যাটের জন্য ঘাটাঘাটি করতেছেন। ফ্ল্যাট কিনছেন নাকি? হ্যাঁ, একটা ছোট্ট ফ্ল্যাট বুকিং দিব, কালকে ইনশাল্লাহ ডাউন পেমেন্ট দিচ্ছি, দোয়া করেন। অবশ্যই, কোনো সমস্যা হলে বললেন। সমস্যা সমস্যা তো সামনে হবেই, মাস শেষে হয়তো দেখা যাবে হাতে কিছুই নেই, হয়তো মাঝে মাঝে একটু টাকা ধার চাইতে পারি। আরে ভাই, নেবেন, এভাবে বলছেন কেন?
টেনশন নিয়েন না, সব সমস্যার সমাধানে মালিক আল্লাহ। কনগ্রেচুলেশনস। আপা, আমাদের আসলে ছেলে না মেয়ে এটা জানার ইচ্ছা নেই, আমরা বরং একটু ওই ব্যাপারটা জানতে চাই, একটু টেনশনে আছি। আল্ট্রাসাউন্ড যিনি করলেন উনি বলছিলেন কি যেন একটা রেয়ার কেস আমাদের। সেটাই বলছি, অবিশ্বাস্য, আপনারা 4 সন্তানের বাবা মা হতে চলেছেন। জি, জি, রিপোর্ট তো আমার হাতেই। 3 সন্তানের কথা তো আমরা মাঝে মাঝেই শুনি, কিন্তু 4 সন্তান খুব কম, বিরল বলতে পারেন। শোনেন, অবাক হওয়া, বিশ্বাস না করা এসব ছেড়ে দেন। এখন আপনাদের অনেক দায়িত্ব। এখন কিন্তু আপনাকে অনেক রেস্ট করতে হবে, অনেক ঘুমাতে হবে, ঠিকমতো খেতে হবে, টেনশন ফ্রি থাকতে হবে, নিয়মিত প্রেশার ডায়াবেটিস চেক করতে হবে, টিকা নিতে হবে। আর আপনারা যেটা সবচেয়ে কম করেন সেটা হলো ডাক্তারের কাছে আসতে চান না। 1-2 বার আসেন, তারপর ডেলিভারির আগে আসেন। আপনাদের বেলায় কিন্তু এটা করলে হবে না, প্রত্যেক মাসে 1বার করে ডাক্তার দেখাতে হবে। কি ব্যাপার, আপনারা এত চুপচাপ কেন? একটু হাসুন, আমি নিজেই তো অনেক এক্সাইটেড। আমি সবকিছু প্রেসক্রিপশনে লিখে দিচ্ছি। আচ্ছা, আমরা এরকম মনমরা হয়ে আছি কেন? আমাদের তো খুশি হয়ে থাকার কথা। কত কত মানুষ একটা বাচ্চার জন্য কত কিছু করে, আমরা কিরকম করেছি? সেখানে আমাদের 4টা বাচ্চা আছে, আমরা খুশি হব না? তুমি বুঝতে পারছো ব্যাপারটা? 4টা বাচ্চা পালবো কি করে? সে সামর্থ্য কি আছে? 4টা বাচ্চাকে একসাথে বড় করবো কি করে? হ্যাঁ, সেটাই তো ভাবছিলাম আসলে, যে কিভাবে কি করব। কিন্তু আল্লাহ যা কপালে রাখে, একটা ব্যবস্থা হয়ে যাবে। চাকরি বাস্তবতায় আসো। অলরেডি আমাদের জমানো টাকা দিয়ে ফ্ল্যাটের বুকিং দিয়ে 4টা কিস্তি দেওয়া শেষ। যেখানে এক বাচ্চা নিয়ে খরচ কমিয়ে এনে মানে হিমশিম খেতে হবে, সেখানে আরো 3টা বাচ্চা। মানে তুমি কি বুঝতে পারতেছো 4টা বাচ্চার ব্যাপারে? হ্যাঁ, কত খরচ বাড়বে পোশাকে, খাবারে, স্কুলে। 4টা। আরে একটা রিক্সা তো দূরের কথা, মানে সিএনজিতেও কষ্ট হবে। আরো 2 বেডের ফ্ল্যাটের বুকিং দিয়েছি, যাতে আর জীবনে বাচ্চা নেব না সেটা ভেবে। সেখানে 4টা বাচ্চা। তো কি করবো? বাচ্চা তো ফেলে দিতে পারবো না। ফেলে দিব কেন? এসব কথা বলে কি লাভ? কিন্তু জাকির, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, কি? মনোযোগ দিয়ে শুনবা। হ্যাঁ, মানে বিষয়টা হলো, আমরা 2টা বাচ্চা রাখি, 2টা বাচ্চা ছেড়ে দিই। কি ছেড়ে দিই মানে কি? ছেড়ে দিই মানে যাদের বাচ্চা হয় না, আমরা তাদেরকে 2টা বাচ্চা দিয়ে দিব। শোনো, আমি তোমাকে একটু বুঝিয়ে বলি। মানে আমরা দেখো, একটা বাচ্চার জন্য অনেক কষ্ট করেছি না, কত টাকা ঢেলেছি ডাক্তারদের পেছনে। আর যাদের কোটি কোটি টাকা, তারা দেশ বিদেশে ডাক্তার দেখায়, কত খরচ করেছে, তাও বাচ্চা হয় না। তো তারা যখন বাচ্চাটা নেবে আর টাকা দিবে, কি বলছিস তুমি? আমাদের নিজেদের বাচ্চা বিক্রি করে দিব? তুমি বিক্রি কেন করব? বিষয়টাকে এইভাবে কেন দেখছো? আশ্চর্য, আমরা কি স্যাক্রিফাইস করছি না?
আর তাছাড়া বাচ্চা দিয়ে তো আমরা উপকারও করছি। তুমি শোনো, বিষয়টা ভাবো, মানে যারা বাচ্চাটা নেবে সেই টাকাটা দিয়ে আমরা আমাদের ফ্ল্যাটটা নিয়ে নিতে পারবো। তারপর আমাদের যে বাকি 2 বাচ্চা থাকবে তাদের ভবিষ্যৎ, তাদের খরচ, কোনো টেনশন থাকবে না, কোনো কষ্ট হবে না। তুমি কি আমার কথা শুনতেছো? আশ্চর্য, আমি একাই সব কথা বলতেছি। জাকির, আমি কি বেশি খারাপ কথা বলতেছি? ঠিক আছে, বুঝতে পেরেছি। বাদ দাও, আমার আমার বুদ্ধি, আমার প্ল্যানিং দিয়ে কি আর সব হবে? আমরা আমাদের ভালোর জন্যই তো বলছিলাম, তাই না? অসুবিধা নেই, খাবার দিচ্ছি। ওমা, তোমার চা কই? আমি চা খাওয়া ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, কেন? 4টা বাচ্চা আসতেছে না, তো আজকে থেকে চা খাওয়া বন্ধ। চায়ের খরচ কমলো, চা পাতার খরচ কমলো, সাশ্রয়ী হলাম। তো তুমি আরাম আরাম করে নাস্তা খাও। যাও, চা নিয়ে আসো। প্লিজ যাও। একসাথে চা খেতে খেতে আমরা ভাবি কি করে কি করব, আমাদের বাচ্চা দুটো কাকে দেব, কত টাকা দিয়ে দেব, এগুলো নিয়ে কথা বলি। যাও। সত্যি বুঝছো? হুম। মন থেকে বলছো? মন থেকে বলছি। তুমি চা খাও, আমি আমার চা নিয়ে আসতেছি। হ্যাঁ, ঠিক আছে। আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে। সে কি, এত তাড়াতাড়ি মশারি টাঙিয়ে ফেললে কেন? এখন থেকে আর দেরিতে ঘুমাতে পারবে না, তাড়াতাড়ি ঘুমাতে হবে। আমি তো উল্টা তোমার জন্য চা নিয়ে আসলাম। সমস্যা কি? মশারির ভেতরে আসো, ভেতরে খাই। মশারির ভিতরে চা খাবে? আসো। ধরো, আগে চাটা ধরো। শোনো না, আমি না একটা কাজ করেছি। কি? মানে আমাদের বাচ্চার ব্যাপারটা না পেপারে বিজ্ঞাপন দিয়ে দিয়েছি। আরে আমার বান্ধবী সাংবাদিক সুমি, ওকে বলছি। ও কি বলতেছো? কি বিজ্ঞাপনে দিতে বলেছে আমাদের ব্যাপারটা? আমাকে না বলে কি বিজ্ঞাপন? হ্যাঁ, তোমাকে তো আমি ফোন করেছি 3 বার, তুমি ধরো নাই। আশ্চর্য, আমি অফিসে কাজে থাকতে পারি, আমার বসের সাথে আমার মিটিং থাকতে পারে, তুমি আমাকে ফোনে না পেলে বিজ্ঞাপন দিয়ে দিবে? হ্যাঁ, বাট সুমি বলছিল মানে কালকের বিজ্ঞাপন যদি ধরতে হয় 20 মিনিটের মধ্যে ওকে জানাতে হবে। তো আমি ওকে বলে দিয়েছি হ্যাঁ তুই করে দে, তো ও করে দিয়েছে। আর এটা তো আমাদেরকে করতেই হতো, তাই না? আমরা কি মানুষের বাসায় গিয়ে গিয়ে বলতাম বাচ্চা লাগবে বাচ্চা লাগবে? তা না, কিন্তু আমার তো। আমি যেটা করেছি ঠিক করেছি। শোনো, কালকে এমনি শুক্রবার আছে, টেনশন নিও না, তুমি গরম চাটা শেষ করো। তাড়াতাড়ি ঘুমাবে বলেছো, মশারি টাঙিয়েছো, এখন আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো। তুমি চা খেয়ে এটা এখানে রেখে দিবে। নীলিমা,
ওয়ালাইকুম আসসালাম। এই যে জাকির সাহেব, কি শুরু করে দিয়েছেন? আপনারা কি সত্যি সত্যি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন বাচ্চা না কিসের? দিয়েছি। এই যে দেখলেন তো এখন বিশ্বাস হলো আমার কথা। আচ্ছা, সত্যি সত্যি কি আপনাদের 4 বাচ্চা হচ্ছে? জি, 4 বাচ্চা হচ্ছে। আরে মশাই, আপনি বাচ্চা বিক্রি করবেন আমাদের বললেই পারতেন। এভাবে বলবেন না। বাচ্চা বিক্রি শব্দটা মানে কি? আমরা 2টা বাচ্চা দিয়ে দিব যাদের বাচ্চা হয় না, যারা আমাদের মতন দুঃখী ছিল। বিজ্ঞাপনটা তো ঠিকই দিচ্ছেন, কলোনিটা তো পুরো মানুষ মাথায় উঠে ফেলাইছে। আমগো কইতেন, আমরা ব্যবস্থা করতাম। কি ব্যবস্থা করতেন? কি ব্যবস্থা করতেন আপনারা? আপনারা কি এত টাকা দিয়ে বাচ্চা নিতে পারতেন? পারতাম কি পারতাম না সেটা আগে বলে দেখতেন, আমাদের সাথে পরামর্শ করে তারপর একটা ব্যবস্থা নিতে পারতেন কি করা যায়। কিসের পরামর্শ দিতেন? আপনারা কে? আমাদের ফ্যামিলির ম্যাটারে আপনারা কে? দাঁড়ান দাঁড়ান, এসব নিয়ে তর্কের সময় এখন না। আমাদের কলোনির একটা মান ইজ্জত আছে, যারা নিচে দাঁড়িয়ে আছে তাদের চলে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তারপর শেষে দেখা যাইব যে আমার চাকরি গেল, এটা লাগছে। চুপ থাকেন। আমি দিচ্ছি। আমি একটু শুনেন, আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি। যেটা হয়েছে, বিজ্ঞাপনটা দেওয়ার পরে সামাজিকভাবে আমরা একটু বিব্রতকর অবস্থায় পড়ে গেছি। একটু বোঝার চেষ্টা করেন। আমরা ঠিকই বিজ্ঞাপন দিচ্ছি, কিন্তু এখন আসলে আমরা দিতে পারবো না, ক্ষমা চাচ্ছি। বিজ্ঞাপন দিচ্ছেন, আমাদের তো একটু বোঝার চেষ্টা করেন। আপনাদের কষ্ট হয়েছে, এই জন্য করজোরে ক্ষমা চাচ্ছি, কিন্তু আমাদেরও একটা খুবই অপমানজনক একটা অবস্থায় আমরা আছি। আমাদেরকে ক্ষমা করেন, এই ভুলটা হয়ে গেছে, এই ভুলটা আর হবে না। আপনারা কষ্ট করে আসছেন, এই জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। দেখো, আমি বিজ্ঞাপনটা তো দিয়েছিলাম ভালোর জন্যই। নিজেদের মানুষদের কাছে এত টাকা কিভাবে চাইবো? আর কেই বা দিবে আমাদেরকে এত টাকা? ঠিক আছে, যা হয়েছে হয়েছে। একটা কাজ করো, তোমার ওই কোটিপতি বোন আছেন রূপা আপা, ওনাকে ফোন দিয়ে দেখো। ভালো কথা মনে করছো তো? আচ্ছা, ওনার কথা আমার মাথায় আসে নাই কেন? আমি ওনার সাথে কালকেই কথা বলবো। কিন্তু মানে রূপা আপা না হয় একটা নেবে, বাকি আর একটা? আগে একটার ব্যবস্থা হোক, পরেরটা পরে দেখা যাবে। আর শোনো, আমরা বাচ্চা এমন কাউকে দেবো যাদের সাথে আমাদের আর কখনো দেখা হবে না, যোগাযোগ হবে না। তাহলে কিছুটা না থাকবে না, মায়া থাকবে না। অনেকেই আমাকে পছন্দ করে না, আমি জানি, কিন্তু আমি লোক খারাপ না। আর ভাই, সোজা কি বলতে আসছেন সেটা বলেন। জি অবশ্যই। আমি বলতে চাচ্ছিলাম কি, আমার সবিনয় আবেদন আর নিবেদন যাই বলেন আপনারা, আপনাদের একটা বাচ্চা আমাকে দেন। আপনারা তো বাচ্চা তাদেরই দেবেন যাদের বাচ্চা হয় না। আমারও বাচ্চা হয় না, মানে আমার বউয়ের। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমরা কেউই আত্মীয় স্বজনের কাছে বাচ্চা দিতে চাচ্ছি না, সেই জন্য তো মানে পেপারে বিজ্ঞাপনটা দেয়া। আর তাছাড়া টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে, তাই না? ভাবে আপনি টাকা নিয়ে ভাববেন না, টাকা যা চান দেব। না,
টাকাটা আসল ব্যাপার না, আসলে আমরা নিজেদের পরিচিত কাউকে দিতে চাচ্ছি না। আমি তো আপনাদের কেউ না, তাছাড়া দূরের কোনো আত্মীয় না, আমাকে তো দিতেই পারেন। আপনারা যদি চান আমি জীবনে কোনোদিন আপনাদের সামনে আসবো না, আমি প্রয়োজনে শহর ছেড়ে চলে যাব। হারুন ভাই প্লিজ, আমাদের আর লজ্জা দেবেন, আমরা খুব বিব্রত হচ্ছি, আমরা আসলে জানি কিরকম মানুষকে দেব। কাজটা ভালো করলেন না, বুঝছেন? বিষয়টা অনেক দূর যাবো। দাঁড়ান, মিষ্টিটা নিয়ে যান। হ্যাঁ, মিষ্টি তো নিবই। যে আমরা যেটা করব, দুটা বাচ্চা দিয়ে দিব, আর এমন কাউকে দিব যাদের সাথে আমাদের পরিচয় নাই, তাহলে হবে কি মায়াটা থাকবে না। আর টাকাটা নিলে যেটা হবে, তো আমাদের উপর বোঝাটা কমলো। রুহি ভাই, আসলে বাচ্চাটা আমি আপনাকে দিতে চাই, কিন্তু হচ্ছে আমি আপনার চেনা জানা, আর আমার কাছে টাকা আছে কিনা এ ব্যাপারে আপনার যথেষ্ট সন্দেহ আছে, তাই না? হ্যাঁ ভাই, আমার কাছে এত টাকা নেই, তবে আমার নেয়ার লোভ আছে। কার না থাকে বলেন? কম তো চেষ্টা করিনি। আমার না মাথা ঘোরাচ্ছে। মাথা ঘোরানোটা নর্মাল তো। না, এটা নর্মাল না, আমার খুব বেশি মাথা ঘোরাচ্ছে, আমি থাকতে পারছি না। তুমি ডাক্তারের সাথে কথা বলো না প্লিজ। একেবারে পেপারে বিজ্ঞাপন দিয়ে দিলি। আরে আমি তো বিদেশেই চলে যাচ্ছি, কেউ তো জানতো না। আর তোদের যে টাকা পয়সার দরকার সেটা কি আমি জানি না? আমি দেই না, দিব না? আপা তুমি একটু মাথা ঠান্ডা করো। তাহলে তোর 2 সন্তান আমার, মানে আমি নিচ্ছি, এটাই ফাইনাল, বাস। আর কোনো সমস্যা নেই। আমি তো বিদেশ চলে যাব, প্রয়োজন হয় আমি তোর সঙ্গে যোগাযোগই রাখবো না, কেউ জানবে না, কাক পক্ষে কেউ জানলো না। কি বল আপা, মানে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না? আমাদের আত্মার টান তো থাকবে বোকা। কোনো চিন্তা নেই, কোনো টেনশন করবি না। আজকের থেকে তোর সমস্ত টেনশন আমার। মনে করছে আমি কি তোর একটা ব্যাংক। আপা তুমি না। হ্যাঁ, কি হলো? কোনো কিছু নিয়ে চিন্তা করছো? শোনো, চিন্তা করো না, তোমার চিন্তা এখন সব শেষ। মানে রূপা আপা এখন 2টো বাচ্চা নিতে চাচ্ছে। না, আমি ঠিক করছি অফিসের রবি সাহেবকে একটা বাচ্চা দিব। রবি সাহেব অনেক ভালো একটা মানুষ, টাকা পয়সা হয়তো দিতে পারবে না তেমন একটা, বাট আমি টাকা নিব না, ওনাকে বাচ্চাটা দিব। জাকির, সব বিষয়ে এত ইমোশনাল হলে চলবে না। হ্যাঁ, আমি টাকা ছাড়া বাচ্চা দিব না। আমি ইমোশনাল হচ্ছি, আর সবকিছুতে টাকার বিষয়টা না চিন্তা করলে হয় না। সবকিছুতে টাকার বিষয় চিন্তা করতে হবে, ঠিক আছে? তুমি দয়ালু হতে পারো, আমি তোমার মতন এত দয়ালু হই নাই। আমি তোমার সাথে সারা জীবন অনেক কষ্ট করেছি। সবকিছু তোমার কথা মতোই হবে? হ্যাঁ, আমার কথা মতোই হবে, কারণ আমি রূপাপাকে বলে দিয়েছি যে 2টা বাচ্চা উনি নিবে, আমি কমিটমেন্ট করে ফেলছি। আমি অনেক কষ্ট করেছি জাকির তোমার সাথে থাকতে থাকতে। এই এক কথা বারবার বলো না, আমার কষ্ট হয় না জীবনে? না, আমার একা কষ্ট হয়েছে। আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি টাকা ছাড়া কোনো কিছু বুঝি না, বাস।
সরি, আমরা এই অবস্থায় ঝগড়া না করি প্লিজ। সরি। আর জাকির সাহেব বসেন। জি, কি জরুরি তলব করেছেন? কোনো ভূমিকা না করে সরাসরি বলছি, ওই যে আপনাদের বাচ্চার ব্যাপারটা, মানে বাচ্চা যে বিক্রি করবেন। থামেন, দেখেন বারবার এই বিক্রি শব্দটা ব্যবহার করবেন না, আমরা বিক্রি করতেছি না। আচ্ছা সরি, ব্যাপারটা হচ্ছে আমরা চাচ্ছি যে আপনার একটা বাচ্চা হারুন সাহেবকে দিয়ে দেন। উনি তো বলেছেন উনি অন্য জায়গায় চলে যাবেন, আর টাকা পয়সা ওনার কোনো ব্যাপারই না। এটাও তো নিশ্চয়ই শুনছেন যে হারুন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে কয়েকবার, আমি ওনাকে 2 বার বুঝাইছি ঠিক মতো। হ্যাঁ শুনেছি, কিন্তু আমরা মেনে নিতে পারছি না বলে দুঃখিত। শুনেন, বাচ্চা কোনোভাবে বাইরে যাচ্ছে না, বাচ্চা কলোনিতেই থাকছে। যেহেতু আপনারা বাচ্চাটা ছাড়ছেন, আমি কিন্তু একদম খবর করে ফেলাইব। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? যদি ভাবেন তাই, কোনোভাবেই পারবেন না বাচ্চাটারে লয়ে এখান থেকে যাইতে, বুঝছেন? এই মিয়া, হারুন সাহেব কি চোর না ডাকাত না সন্ত্রাসী? হ্যাঁ, কয়ে দিলাম বাচ্চা কিন্তু নিতে পারবেন না, একদম খবর করে ফেলাম কইলাম। থামো। আমি আসি। খুব বাড়ছেন না, ও খুব বাড়ছে। কঠিন গল্প শুনলাম ভাই, কিন্তু তার আগে আপনি বলেন ওনাকে এত কষ্ট করে নিয়ে আসতে গেলেন কেন? ও না, মানে পাশেই হাসপাতাল ছিল, ওর চেক আপ ছিল, এই জন্য ভাবলাম। ও আচ্ছা। তবে ভাই এমন গল্প আমার চাকরি জীবনে এই প্রথম। আচ্ছা জাকির সাহেব, আপনার কলোনির মানুষজন এমনিতে মানুষ হিসাবে কেমন? মানে খারাপ মানুষের সংখ্যা কেমন? তাছাড়া খুন করতে পারে এমন কেউ আছে নাকি? না না না, আমাদের এলাকাতে এরকম মানুষ নেই। তাহলে তো কোনো সমস্যাই নেই। না মানে হুমকি ধামকি তো আসছে, সে ভয়ে তো এখানে আসা, আর এমনিতেই নানান টেনশনে থাকি। আপনি যদি একটু হেল্প করতেন। ঠিক আছে, আমি একজন অফিসার পাঠিয়ে দিব, ও কলোনির লোকজনদের ভালোভাবে বলে আসবে, আর যাতে ওরা আর আপনাদের কোনো ডিস্টার্ব না করে। থ্যাংক ইউ ভাই, এটাতেই অনেক হেল্প হবে। অনেক কষ্ট দিলাম আপনাকে। না ঠিক আজকে আছে। উঠি। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। জাকির ভাই, জি। কিছু মনে না করলে একটু ব্যক্তিগত কথা বলি। জি জি। জাকির ভাই, আমরা 6 ভাই 1 বোন। আমার বোনটা সবার ছোট, খুব আদরে। কিন্তু জানেন, আমার বোনটার অনেক বছর বাচ্চা হয় না। বাচ্চা না হওয়ার যে কষ্টটা, এটা আমি আমার পরিবার খুব কাছ থেকে উপলব্ধি করছি। জাকির সাহেব, যদি সম্ভব হয় আমার বোনটার কথা একবার ভাববেন। যদি একটা বাচ্চা দেয়া যায়। না না, অত প্রেশার নেওয়ার দরকার নেই, জাস্ট বললাম আর কি, মানে যদি সম্ভব হয়। নীলিমা, আপনার মতো ভাগ্য নিয়ে সবাই জন্মায় না। এত বাচ্চা নিয়ে কি করবেন ভাবছেন? চোখে মুখে এত টেনশন। আর একটা বাচ্চার জন্য আমার বোন বছরের পর বছর তার চোখে পানি আর পানি। হয়তো ওর চোখের পানিও একদিন শুকিয়ে যাবে। ঠিক আছে, আসুন আপনারা, ভালো থাকবেন। প্লিজ কান্না থামো। তোমার এখন যেরকম লাগছে, আমারও রবি ভাইয়ের কথা শুনে কিরকম লেগেছিল। এই জন্য আমি টাকা ছাড়া ওনাকে আমার বাচ্চা দিতে চেয়েছিলাম।
কত মানুষ আছে যাদের গল্প শুনলে বুকটা ছিঁড়ে যাবে। প্লিজ খেলো না ওদের জন্য, ওদের জন্য। আসো যাই। নীলিমা, 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 প্লিজ প্লিজ, নীলিমা, 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 ও মাই গড, তুমি ঠিক আছো? ঠিক আছো? শোনা, শোনা, ঠিক আছো? শোনা, 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 আচ্ছা আচ্ছা, হসপিটালে চলো। একটু একটু গাড়ি নিয়ে আসছি। পারবে পারবে, একটু একটু, আমি আসছি, যে কোনো গাড়ি নিয়ে আসছি আমি। দাঁড়াও, আমার বাসা বেশি দূরে, গলির ভিতরে না। আপনি হ্যালো হ্যালো, নীলিমা মাথা ঘুরে পড়ে গেছে, আমি গাড়ি খুঁজতে যাইতেছি। শোনেন 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 শোনেন, আপনি উপরে যান তাড়াতাড়ি, ভাবিরে নামান, আমি আমার গাড়ি বাইর করতেছি। আপনারা যত খারাপ আমারে মনে করেন, আমি তত খারাপ না, আপনি যান। কি অবস্থা ভেতরে? কি অবস্থা স্যার? আসলে পেশেন্টের অবস্থা একটু ক্রিটিক্যাল। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কিন্তু কি, হয়তো আমাদের যে কোনো একজনকে বাঁচাতে হতে পারে। আসলে আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে আমরা কাকে বাঁচাবো, বাচ্চা নাকি মা।
অতএব আপনি আমার নীলিমাকে বাঁচান, ওয়াইফকে বাঁচান প্লিজ। ওকে, তবে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাব যেন সবাইকে বাঁচানো যায়। বাকিটা আল্লাহ হাতে। আমাদের করে যাওয়ার টুকরো কাউকে দিব না, কাউকে দিব না, কাউকে দিব না।